বাসর ঘরে যাইয়া বিলালের মা দুইটা চোখের পানি পালায়া কান্দে রে। বিলালের মা কান্দার কয় মালিক তোমার নীলা খালা বোঝা যায় না, আমি এমন বংশের মেয়ে, আমি এমন একটা ধনাঢ্য ব্যক্তির মেয়ে। মালিক আজ কাজের ছেলের সাথে আমার বিয়া হয়, আমার জীবনে আমি কোনোদিনই কাজ করি নাই, আমার জীবনে কোনোদিন আমি কাজে হাত দেই নাই, অথচ এই বাড়িতে এসে আমি কাজের ব্যক্তি সাহায্য রয়েছি। যে ভলান্টিয়ার ভাইরা আপনারা একটু কষ্ট করে চেয়ারগুলো একটু সারিবদ্ধ আকারে দিয়ে দেন, যাতে সবার বসতে একটু সুবিধা হয়। আজকের মাহফিলের দর্শকবৃন্দ যারা আসতেছে, যাদের ভিতর কোরআনের প্রেম আছে, যাদের ভিতর আল্লাহ এবং রাসূলের প্রেম আছে, যাদের ভিতর ওলি আল্লাহর প্রেম আছে, তারা ঘরে বসে থাকতে পারবে না, বাজারের ভিতর থাকতে পারবে না, তারা পাগলের মতো ছুটে আসবে। এই পাগলদেরকে বসার জন্য খুব তাড়াতাড়ি ব্যবস্থা করে দেন, চেয়ারগুলোর সামনে আগায় দেন, যেহেতু আর কাদার উপরে বসা যাবে না, অতএব চেয়ারগুলো আগায় দেন, সবাই যেন বসতে পারে। আল্লাহ কবুল করুক, কেউ কথা না বলি, হই হল্লা না করি। আল্লাহর রাসূল বলছে, যেই মজলিসের ভিতর কোরআনের আয়াত তিলাওয়াত করা হয়, যেইখানে হাদিসের কথা বলা হয়, ওইখানে আল্লাহর রহমত বর্ষিত হয়। আমার আল্লাহ তাআলা বলছে কোরআনুল কারীমের ভিতর সূরা আল আরাফ 204 নম্বর আয়াত, আল্লাহ বলতেছেন ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেইখানে আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয়, তোমরা নীরবতা পালন করে তোমরা শ্রবণ করবা, কথা বলা যাবে না, কারণ লাআল্লাকুম তুরহামুন, ওইখানে আমি আল্লাহর রহমত বর্ষিত হয়। হ্যাঁ, এবার ভালো হবে, এবার সবাইকে বসার জন্য সুন্দর হবে। এবার চেয়ারগুলো আগায় দেন, সুন্দর করে দিবেন, সারিবদ্ধ আকারে দিবেন, যাতে মানুষগুলো আসে বসতে পারে সুন্দরভাবে। আচ্ছা, আমরা কেউ কথা না বলি। আজকের মাহফিলের দর্শক আসলে প্রথম কথা বলতে একটু কষ্টই হয় মানুষ জমাইতে, তা আমি আপনাদের মাঝে যতটুকু কথা বলবো এর ভিতরে কেউ কথা বলবেন না প্লিজ। আজ ছোটরা তোমরা কেউ কথা বলো না। আমাকে বিষয় দেওয়া হয়েছে বিলালের জীবনী। আপনারা পোস্টার এবং ব্যানার, পোস্টারে আপনারা লক্ষ্য করছেন, আমাকে বিষয় দেওয়া হয়েছে হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুর জীবনী। এই বিলাল আবার কে আমরা অনেকেই জানি না। বিলালের বাবার নাম কি, বিলালের মায়ের নাম কি, বিলালের জন্ম কোথায়, বিলাল কেমন মানুষ ছিল, বিলাল কিভাবে জন্ম হলো, বিলালের জীবনে কেমন দুঃখ হলো, বিলাল কেন প্রথম মুয়াজ্জিন হলো, বিলাল কেন আল্লাহর জান্নাতে যাবে, আল্লাহর রাসূলের আগে লাগাম ধরে জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, আমার উত্তর সুরে এলাকাবাসীরা রে, আমার নবীর সাহাবী হযরত বিলাল, বিলালের জীবনটা দামি রে ভাই। যেই বিলালের চেহারাটা ছিল কালো, যেই বিলালের ঠোঁটটা ছিল মোটা, যেই বিলালের নাকটা ছিল চ্যাপ্টা, এমন একটা মানুষ দেখলে ভয় পাই গো, কিন্তু আমার আল্লাহর কাছে এত দামি, ওই বিলালের চেহারাটা আল্লাহর কাছে এত দামি। কাল কিয়ামতের দিন, বড় মুসিবতের দিন, সবার মাথার উপরে বিলালের মাথা থাকবে, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কান্দিয়া বাজরো তোরে বিলাল হইয়া গেলে দেওয়ানা, আমরা নবীর বিচ্ছেদ সইতে যে পারি না, আমরা নবীর বিচ্ছেদ সইতে যে পারি না। কান্দিয়া হযরত তোরে বিলাল হইয়া গেলেন দেওয়ানা, আমরা নবীর বিচ্ছেদ সইতে যে পারি না, আমরা নবীর বিচ্ছেদ সইতে যে পারি না। বন্ধুরা রে আমার, আমার নবীর
এমন দুঃখ ভরা জীবনের ভাই কিতাবের মধ্যে পড়লাম, পৃথিবীর বুকে একটা মানুষে উটের চামড়া দিয়া পোশাক বানাইয়া দিছে গো, উটের তাজা চামড়া দিয়া বিলালের পরনে পোশাক বানাইয়া রোদের ভিতরে রাইখা দিত, এমন কষ্ট দিত। এই বিলালের জীবনে শুনলে মানা যায় না ভাই, কষ্ট হয়, কলিজাটা ফাইটটা যায়। নবীর প্রেম যার ভিতর আছে তারা সহ্য করতে পারবে না। আমার নবীর সাহাবী হযরত বিলাল এমন ঘরে জন্ম নিছে রে ভাই, মক্কার এই জমিনে গো। বিলালের মায়ের নাম ছিল হামামা, কিতাবের ভিতর উল্লেখ করা হয় বিলালের মায়ের নাম ছিল হামামা। আরে আবরার বাদশার ঘটনায় আমরা সকলেই জানি রে ভাই, খানায় কাবা ধ্বংস করার জন্য যখন আসা হয় ওই মুহূর্তে বিলালের মা দেখার জন্য আইসা গেছে। আমার মুরব্বী বাবা আজিরা গো, ও সোনার যুবকের দলেরা ভালো করে শুইনা নাও। আরে বিলালের মা যেই কাবা ঘর ধ্বংস করতে দেখতে আইছে রে, বিলালের মা কিন্তু ধ্বংস করার জন্য আসে নাই, দেখার জন্য আসছে। ভালো করে শুইনা নাও, এইবারও এলাকার ভিতরে ধুম পইরা গেছে গো। আমার আল্লাহর ঘরকে আমার আল্লাহ হেফাজতি করবে। আমার নবীর দাদা আব্দুল মুত্তালিব কানাই কাবার সামনে গিয়া কান্দার কয়, আল্লাহ গো তোমার ঘরকে তুমি হেফাজতি করবা, ও আসমানের মালিক তোমার ঘরকে তুমি হেফাজত করবা, তোমার ঘরকে তুমি রক্ষণাবেক্ষণ করবা। আমার দ্বারা সম্ভব না, আমি যদি খানাই কাবারের সামনে দাঁড়াই ওরা আমারে বাঁচতে দিবে না। এইবার আমার আল্লাহ কি করেছে রে ভাই, সূরা ফিলের তাফসীরে পড়লে পাওয়া যায়। আমার আল্লাহ পাখি পাঠাইলেন, যেই পাখিগুলা আবাবিল পাখি। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। কেউ কথা বলবেন না, এই তোমরা কেউ কথা বলো না, আমি কিন্তু কোনো কথা বলবো না, সরাসরি আলোচনায় ঢুকছি। যেহেতু সময় কম, অল্প সময়ের ভিতরে আমি বিদায় নেব, এই জন্য আমি কোনো কথা বলবো না, সরাসরি আলোচনাটা আমি আপনাদের মাঝে দিয়ে যাব। কেউ কথা বলবেন না, একটু ধৈর্য ধরে শুনুন। আব্রাহার বাদশাহ যখন খানাই কাবা ধ্বংস করতে আসছিলেন, ওই মুহূর্তে কি হয়েছিল, আমার আল্লাহ তাআলা আবাবিল যে পাখিগুলো পাঠাইছেন, ওই পাখিগুলোর মুখে এবং দুই পায়ে দুইটা, মোট 3টা করে পাথর দিয়েছে। কোন কোন তাফসীর কারক 3টা, কোন কোন তাফসীর কারক বলছে 2টা। এই পাথর, ছোট ছোট পাথর দিয়া আল্লাহ তাআলা তার ঘরকে হেফাজত করছে। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, আরে যারা ধ্বংস করতে আইছে রে আমার উত্তর সরে গ্রাম বাসীরা, ওই মুহূর্তে কিছু লোক মারা যায়, ওই মুহূর্তে কিছু লোক জীবন নিয়ে পালাই রে ভাই, কিছু লোক বন্দী হয়ে যায় গো। ওই বন্দীদের মধ্যে ছিল বিলালের মা হামামা। হামামা বন্দী হয়ে গেছে রে, হামামারে নিয়ে রে ভাই এক বাড়ি থেকে আর এক বাড়ি দেয়, আর এক বাড়ি থেকে আর এক বাড়ি দেয়, শেষ মুহূর্তে খলপের বাড়ি দেওয়া হয়। আরে খলপের বাড়ি যখন দেওয়া হয় রে ভাই, গ্রামবাসীরা কয়, ও খল তোমার বাড়িতে এমন একটা মেয়ে পাইছো, ওই মেয়েটারে তুমি যদি কাজের দাসী হিসেবে কাজ করাও, তোমার বাড়ির কাজ করবে। ওই মেয়েটারে যদি তোমার বাড়ির কাজের ছেলের সাথে বিয়া দিয়ে দাও, তাহলে তার ঘরে থেকে যে সন্তান হইব তারাও তোমার খেদমত করবে, এতে কোনো সন্দেহ নাই। আরে কল বলে গ্রামবাসীরা রে, আমার যেই কাজের ছেলে আছে রে, আমি তার সাথে এইবার হামামার বিয়া দেব। হামামার সাথে যখন কাজের ছেলের সাথে বিয়া দেওয়া হয়, তার নামটা কোন কোন রিওয়ায়াতের ভিতর উল্লেখ করা হয় রাবা। এই রাবার সাথে যখন বিলালের মায়ের বিয়া হয় রে ভাই, ঘরে যাইয়া বিলালের মা দুইটা চোখের পানি পালায়া কান্দে রে।
বিলালের মা কান্দে আর কয় মালিক তোমার নীলা খালা বোঝা যায় না, আমি এমন বংশের মেয়ে, আমি এমন একটা ধনাঢ্য ব্যক্তির মেয়ে। মালিক আজ কাজের ছেলের সাথে আমার বিয়া হয়, আমার জীবনে আমি কোনোদিনই কাজ করি নাই, আমার জীবনে কোনোদিন আমি কাজে হাত দেই নাই, অথচ এই বাড়িতে এসে আমি কাজের বিক্রি সাহায্য মালিক রে আজকে কাজের ছেলের সাথে আমার বিয়া হয়। আমার কাজ করার জন্য, আমার খেদমত করার জন্য কয়েকটা চাকর ছিল, আজকে চাকরের সাথে আমার বিয়া হয়, তোমার নীলা খালা বোঝা যায় না। হায় রে লাগাল হলুদের গন্ধ রইল বিয়ার স্মৃতি, আল্লাহ লাগাল হলুদের গন্ধ রইল বিয়ার স্মৃতি। আমার কার দোলে গো কান্দে কান্দে জগত বায়াসি, আল্লাহ লাগাল হলুদের গন্ধ রইল বিয়ার স্মৃতি, আল্লাহ লাগাল হলুদের গন্ধ রইল বিয়ার স্মৃতি। আমার কান দোলে গো কান্দে কান্দে জগত বায়াসি, আল্লাহ লাগাল হলুদের গন্ধ রইল বিয়ার স্মৃতি, আল্লাহ লাগাল হলুদের গন্ধ রইল বিয়ার স্মৃতি। আল্লাহ হামামা বাসর ঘরে গিয়ে কান্দে। এবার স্বামী রাবা বলতেছে, হামামা তুমি কেন বাসর ঘরে কান্দো? আমার দেখে পছন্দ হয় নাই? আমি জানি আমার সাথে তোমার বিয়ে হওয়া সম্ভব না, তবে কথা দিলাম আমি তোমার কাছে থাকবো না, তুমি উপরে থাকবা আমি নিচে থাকবো, তুমি দূরত্বে থাকবা আমি আরো বেশি দূরত্বে থাকবো। হামামা তোমার আমি ডিস্টার্ব করবো না, তোমার আমি বিয়ে করছি একটা মাত্র কারণ। বলে কি কারণ? বলে আমি তোমার বিয়ে করছি একটা মাত্র কারণ, সেটা হলো একমাত্র কারণ তোমার যেন ওরা শাস্তি না দেয়। আমার সাথে বিয়ে হওয়ার কারণে যদি ওরা তোমার খাবার দেয়, ওরা তোমার কাজে একটু কম দেয়, ওরা তোমার যদি কষ্ট একটু কম দেয়, যার কারণে আমি তোমার বিয়ে করছি। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার হামামা কইরা বা তুমি এত ভালোবাসো আমারে, তুমি বাঁচানোর জন্য এত কায়দা কৌশল অবলম্বন করেছো। ও রাবা রে আমি হামামা কথা দিলাম, আমিও তোমারে বিয়া করা পালাইলাম, যা হবার তা হয়ে যাবে, আর কোনো টেনশন নাই, কারণ মালিকের যেটা ইচ্ছা সেটাই করে পালাইছে। এইবার যখন দুইজনের মিল হয়ে গেছে রে, কিছুদিন পরে এই ঘরে বিলালের জন্ম হয়। বিলালের জন্ম হয় রে ভাই, এলাকার ভিতর দুম পইরা যায়, কল্পের কাছে সবাই বলে ও কল তোমার কপাল খুইলা গেছে গো, চাকরের ঘরে তোমরা চাকর পাই যাও। ও কল তোমার ঘরের ভিতরে এমন একটা কৃতদাস পাইলা যে কোনোদিন তোমার সাইরা যাইব না। এইবার কল্প খুশি হয়ে গেছে রে। রাবা কিছুদিন পরে রাবা অসুস্থ হয়ে যায়, রাবা কান্দার কল্পের কাছে কয় এই মুনিব গো, ও মুনিব আমি বুঝি বাজবো না গো মুনিব, আমি বুঝি বাজবো না। ও মুনিব আমি আপনার বাড়ি গোলামে ছিলাম গো মুনিব, আমার যে সন্তানটা রয়ে গেল, আমার বিবিটা রয়ে গেল মুনিব, আপনি আমার কথা দেন, আমার বিবি এবং আমার সন্তানরে কষ্ট দিবেন না। খল পাই রাবা রে, ও রাবা আমি তোমার সন্তান এবং তোমার স্ত্রীর আমি দেখে রাখবো, কথা দিলাম। এইবার উমাইয়ার যেই কষ্টের কথা কিতাবের ভিতর উল্লেখ করা হয় রে ভাই, খলপের বেটা উমাইয়া দাঁড়ায়া কয় আব্বা গো, এই যে ধন সম্পদ যা কিছু আছে মালিককে, এর অধিকার কে?
বলতেছে আমি যদি মারা যাই সমস্ত সম্পদের মালিক তুমি। বলে তাইলে তুমি যদি মারা যাও এই দাস দাসীগুলো কার? বলে সব তোমার। বন্ধুরা রে আর বিলালের মা দুইটা চোখের পানি পালায়া কান্দে আর কই বিলাল রে ও বাবা আমি তোমারে কত ভালোবাসি রে বাবা। তোমার ছোট্টবেলায় তোমার বাপটা মইরা গেছে, তারপর আমি তোমারে বুকের ভিতর আঞ্জা রাখেছি। বিলালের মাটাও কিছুদিন পরে মারা যায়, খল্প মারা যায়। আমার বন্ধুরা ভালো করে শুনে নাও, কথা সংক্ষিপ্ত করে মূল আলোচনাটা আমি দিয়া যাব। আরে কল্প যখন মারা গেছে রে, কল্পের বেটা উমাইয়া এইবার সংসারে দায়িত্ব পায়া যায়। ছোট্ট বাচ্চা বিলাল রে কই বিলাল তাড়াতাড়ি যা, উট গুলো রাখবি, দুম্বা গুলো রাখবি, ছাগল গুলো রাখবি। আরে বিলালের জীবনে কষ্ট শুরু হয়ে গেছে রে। বিলাল দুইটা চোখের পানি পালায়া কান্দে রে ভাই। যেই বিলাল রে ঠিক মতো খাইতে দেয় না রে ভাই, কিতাবের ভিতর উল্লেখ করা হয় বিলাল রে এত কষ্ট দেওয়া হয়েছে, লোহার বর্ম পরাইয়া, আগুনের বর্ম পরাইয়া বিলাল রে কষ্ট দেওয়া হয়। আরে বিলালের গায়ে উটের তাজা চামড়া খুইলা রে বন্ধু, বিলাল রে ডাইকা উটের চামড়ার ভিতর ঢুকাইয়া দুর্গন্ধের ভিতর রাইখা দিতে এত কষ্ট দিত। তারপরও বিলাল আমার নবীর প্রেম ছাড়ে নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি কান্দি বনে বলে, আমি কান্দি বনে বলে, হাই গো দুঃখ রইল মনে মনে। আমি কান্দি বনে বলে, আমি কান্দি বনে বলে, হাই গো দুঃখ রইল মনে মনে। ফুল যদি হইতাম আমি ফুটি গিতাম বাগানে, হাই হাই ফুটি গিতাম বাগানে। ফুল যদি হইতাম আমি ফুটি গিতাম বাগানে, হাই হাই ফুটি গিতাম বাগানে। ভোমর হইয়া আসত বন্দি, দেখিতাম দুই নয়নে গো, হাই গো দুঃখ রইল মনে মনে। আমি কান্দি বনে বনে, আমি কান্দি বনে বনে, হাই গো দুঃখ রইল মনে মনে। আমি কান্দি বনে বনে, আমি কান্দি বনে বনে, হাই গো দুঃখ রইল মনে মনে। আরে বিলাল মরুভূমি বালির ভিতরে যাইয়া চোখের পানি পালায়া কান্দে রে। এই ছোট্ট বাচ্চার চোখ ভরা পানি, বুকু ভরা ব্যথা, এ বাজান রে বলার মতো কোনো মানুষ নাই। ওই রাস্তা দিয়ে আমার রহমাতাল লিল আলামিন নবী আইতেছে সাহাবীদেরকে নিয়া। আমার নবী তো কোনো সাধারণ নবী না রে। আমার উত্তরসূর শ্রীমঙ্গলবাসীরা ভালো করে শুইনা নাও। আমার নবীর ব্যাপারে আমার আল্লাহ বললেন, ও আমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী রহমতের নবী রে। আমার শ্রীমঙ্গল জেলাবাসীরা ভালো করে শুনা নাও, আমার নবী হলো রহমতের নবী। আমার নবী আসমানের নবী, আমার নবী জমিনের নবী, আমার নবী আমাদের নবী, আমার নবী মাছের নবী রে ভাই, আমার নবী গাছের নবী, আমার নবী পশু পাখির নবী, আমার নবী এমন একজন নবী গো, আমার নবী স্বয়ং আল্লাহর নবী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীর কাছে সাহাবীরা কয়, ইয়া রাসূলুল্লাহ নবী
গলাটা তো শুকায় গেছে, পানি পিপাসায় সহ্য করতে পারি না। নবী গো, এক ফোঁটা পানির ব্যবস্থা হইলে বুঝি আমরা বাঁচতে পারবো। আমার নবী কয় সাহাবীরা রে, এই মরুভূমি রাস্তা দিয়া কোথায় পানি পাইবা? এইখানে তো পানি নাই, একটু ধৈর্য ধারণ করো। এই পিপাসা আসল পিপাসা না রে ভাই, এর চাইতেও বড় পিপাসা আমারও আসবে, তোমারও আসবে। এমন একটা দিনের কথা উল্লেখ করা হয়, হাফতে দরিয়া বারগান হুসাম তার নাগাদ হাফতে দরিয়া বারগান হুসাম তার নাগাদ সর্বতে দিদার বা আসল হবে মাহবুবে বান। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এমন একটা দিন আইব রে আমার শ্রীমঙ্গলবাসীরা, যেই দিনটা গলাটা শুকায়া যাইব, মনে হইব সাত দরিয়ার পানি দিলেও বুঝি ভিজবে না। এমন একটা দিন কিন্তু সবার জীবনে আসবে। আলোচনাটা ভালো করে শুনে নাও। এইবার আমার নবী কয় সাহাবীরা রে, একটু দুধের ব্যবস্থা হইল হইবনি। সব নবী তো এক গ্লাস দুধের ব্যবস্থা হইলে আমাদের গলাটা ভিজা যাইত। এইবার যাইতে যাইতে রাস্তার ভিতর দেখে ছোট্ট একটা বাচ্চা চোখের পানি পালায়া কান্দে রে। আমার নবী ডাক দিয়া কই ও পাগলা, চোখের পানি পালায়া কান্দো, এই ছাগলের একটু দুধ দিতে পারবা নি? ছোট্ট বাচ্চা বিলাল কয় হুজুর, ছাগলের দুধ দেব, ছাগলের মালিক তো আমি না। আমার নবী কই ছাগলের মালিক কে? বলে আমার মুনিব, যার নাম হলো উমাইয়া। আমার নবী কই সাহাবীরা রে, ছোট্ট একটা বাচ্চার মুখের কথা শুনে কত সুন্দর কথা কয়, কত সুন্দর কথা কয়। আমার নবী কই তুমি কেন কান্দো? বলে হুজুর, এই জগতে আমার আপন বলতে কেউই নাই, আমার আপন বলতে কেউই নাই হুজুর, আমার মা নাই, আমার আব্বা নাই। কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি গো, প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি গো। ওরে খুদার নূরে পাহাড় জালে তবু মুসা জালে না প্রেম তো। ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো। আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, আমার নবী তো সাধারণ নবী না, আমার নবী হইল রহমতের নবী। আমার নবী যখন ছাগলের উপরে হাত বুলাইয়া দিছে রে, ছোট্ট ছাগলের বাচ্চা মনের মতো কইরাই
তুলা দেয় বিলালের হাতে রে ভাই। এই ছোট্ট বাচ্চা তার একটা বন্ধু ছিল রে ভাই, বন্ধুর কাছে গিয়া কান্দার কই বন্ধু আমার মনিব আমারে এত কষ্ট দেয়, আমার মনিব আমারে খাইতে দেয় না, আমার সারাদিন কাজ করায়, কাজের ভিতরে একটু ত্রুটি হলে আমার আঘাত করে। বন্ধু কই বিলাল রে ও বন্ধু এমন একটা মানুষ আছে রে যেই মানুষের দরবারে গেলে জীবন পরিবর্তন হয়ে যায়। এমন একটা মানুষ আছে যেই মানুষের কাছে গেলে জীবন পরিবর্তন হয়ে যায়। আপনারা যারা মাহফিলে আসছেন আজকের আলোচনাটা আপনারা শুনে যান। আল্লাহ তাআলা এমন একটা অফার দিয়েছে, এমন একটা কথা বলছে, যদি আপনারা এই আলোচনাটা পরিপূর্ণভাবে শুনে বিশ্বাস করে আমি যে আমলের কথাটা বলবো এই আমলটা যদি চালু করতে পারেন খোদার কসম জায়গায় আল্লাহ তাআলা তামাম জীবনের গুনাহ আল্লাহ মাফ করে। আমার কোন দলিল সূরা আল ফুরকান আয়াত নম্বর 70 আল্লাহ বলছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। আল্লাহ তাআলা বলছে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। যদি কোনো ব্যক্তি খাঁটি দিলে তওবা করে ঈমান আনতে পারে, নেক আমল করে, তার तमाम জীবনে যত গুনাহ থাকে আমার আল্লাহ টাকায় maaf করে দেয়। এক নম্বরে আমাদের ভিতরে থাকতে হবে বিশ্বাস। আল্লাহ রাসূলের হাদিস, উমর থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ঈমানা লিমান লাম ইয়াতালাহু ওয়া লা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়া লা দীনা লিমান লাম ইয়াতালাহু ইন্নামা মাওদিউস সালাতি মিনাদ দীনি কামা মাওদিউর রাস মিনাল জাসাদ। আল মুজামমিস নামক কিতাবের ভিতরে উল্লেখ করা হয়। আমার নবী বলেছেন, উমর থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ঈমানা লিমান লাম ইয়াতালাহু ওয়া লা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়া লা দীনা লিমান লাম ইয়াতালাহু। যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই, যার ভিতরে পবিত্রতা নাই তার ভিতরে নামাজ। বিশ্বাসের দরকার আছে না নাই? বন্ধুরা রে বিলাল কই বন্ধু রে ও বন্ধু আমি এমন একজন মানুষ দেখেছি রে সেই মানুষটার চেহারার দিকে তাকাইলে মায়া লাগে। বিলাল কই বন্ধু রে ওই মানুষটার চেহারার দিকে তাকাইলে খোদার কথা মনে হয় না রে। আমি ওই মানুষটার সন্ধান কোথায় পাই, ওই মানুষটারে আমি কোথায় পাই? বন্ধু কই বিলাল রে যাবিনি যাবিনি ওই মানুষটার দরবারে। বিলাল কই বন্ধু রে যাইতে চাই যদি কালেমা পড়তে পারো জীবন পরিবর্তন হয়ে যাইব। ওই মানুষটার হাতে যদি আমি রাইকা কালেমা পড়তে পারো রে বন্ধু তোমার জীবনের দুঃখ দূর হয়ে যাইব। শুধু দুনিয়া না আখিরাতের জীবনটা পরিবর্তন হয়ে যাইব। বিলাল কই বন্ধু আর দেরি করিস না, চল আমি যাইতে চাই ওই নবীর দরবারে। এইবার বিলালে রওনা দিছে রে। লম্বা একটা ঘটনায় আমি সংক্ষিপ্ত করে টান দিলাম। বিলাল আমার নবীর দরবারে যাইয়া কালেমা পড়ে রে বন্ধু, আমার নবীর দরবারে কালেমা পড়ে। বিলাল রে আমার নবী শিক্ষা দেয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে এমন কালেমা পড়ায়া দিছে রে বিলাল হাঁটতে করে জিকির, বসতে করে জিকির, ডাইনে যাই জিকির, বামে গেলেও জিকির, সামনে গেলে জিকির, পিছনে গেলেও জিকির, বিলাল কাজ করলেও জিকির। যেই অবস্থায় থাকে সেই অবস্থায় বলে কুল হুয়াল্লাহু আহাদ, আমার আল্লাহ এক। এই কথা যখন জনগণের কানে চইলা গেছে রে এই মানুষগুলো যাইয়া কলকের বেটা উমাইয়ারে বলে ও উমাইয়া খবর রাখছনি গ্রামে গ্রামে ঘুরা ঘুরা তুমি কিসের দাওয়াত দাও, কিসের ইনভাইট করো, তোমার নিজের ঘর তো ঠিক রাখতে পারো না। বলে কারণটা কি? বলে তোমার বাড়ির গোলাম বিলাল কালেমা কইরা পালাইছে। উমাইয়া কই সাদবাসীরা রে বিলাল কোনদিন কালেমা পড়তে পারবে না।
বিলাল কালেমা পড়বে এটা আমি বিশ্বাস করি না। বলে যাও যাও বিলালের কাছে খবর নাও। উমাইয়া চইলা আইছে তেলে বেগুনে চইলা রে ভাই, বিলালের সামনে দাঁড়ায় কয় এই বিলাল রে, ও বিলাল তুমি কিনা কালেমা পড়ছো, ও বিলাল তুমি কিনা কালেমা পড়ছো, লোককে শুনতে পারলাম ঘটনা সত্য নাকি মিথ্যা? বিলাল কয় মুনিবি গো, ও মুনিব, সকালবেলা সূর্য উঠলে যেমন সত্য, আমি কালেমা পড়ছি এটাও সত্য। গোলামের বেটা গোলাম রে, আমার মুখে মুখে তর্ক করোস তা হইতে পারে না। গোলামের বেটা গোলাম, এখনো সময় আছে কালেমা সাকিরা দে। বিলাল কয় উমাইয়া রে, ও মুনিবের বেটা মুনিব, আমি কালেমা পড়ছি আপনি খবর আপনি সেই দাদারা বিজয়ী কালেমা পড়ছি গো, এই কালেমার ভিতরে মজা আছে। এইবার উমাইয়া কই বিলালের রে, ও বিলাল আমি কথা দিলাম তুই যদি কালেমা ছাইরা দেস আমি তোর এই এলাকার ভিতর সবচেয়ে সুন্দরী মেয়ের সাথে বিয়ে দেব। ও বিলাল শুধু তাই না, তুমি যদি কালেমা ছাইরা দিতে পারো রে, ও বিলাল আমি কথা দিলাম সম্পত্তি আছে টাকা পয়সা দৌলতে আমার কিনা যাইব না, আমার জীবন যৌবন সবকিছু শিখা দিছি রহমাতাল লিল আলামিন নবীরে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। টাকা পয়সায় শান্তি মিলে না রে, শান্তি কোনো জায়গায়। টাকা পয়সায় শান্তি মিলে না রে, শান্তি কোনো জায়গায়। শান্তি মিল না রে, শান্তি কোন জায়গায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? কি টাকা পয়সায় কি শান্তি আছে? কথা বল। টাকা পয়সায় শান্তি নাই, শান্তি একমাত্র ইসলাম ধর্মে। কথা কোন ঠিক কিনা? অনেকেই ফোন দিয়ে দোয়া চায়, আমি বলি ভাই আর কিছু করিস বা না করিস, আজকের আলোচনাটা বাড়িতে নিয়ে যা। আমি সর্বপ্রথমে আয়াত করেছি, আমার আল্লাহ তাআলা বলছেন ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যেইখানে কোরআন তেলাওয়াত করা হয় ওইখানে আল্লাহর রহমত বর্ষিত হয়। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে ঘরের ভিতর কোরআন তেলাওয়াতের দরকার আছে না নাই? ভাই আপনারা কি আমার ভাষা বুঝতেছেন? ভাষা বুঝতেছেন? কথা বোঝা যায়? কথা বলেন না গায়ে যুবক ভাই, কথা বলতে হবে। ঘরের ভিতর কোরআন তেলাওয়াতের দরকার আছে না নাই? কোরআন তেলাওয়াত যদি করতে পারেন, আমি বলে দিচ্ছি ভালো করে শুনে নেন, টিভি বন্ধ করেন, টিভি বন্ধ করে দেন, আপনি কোরআন তেলাওয়াতটা ঘরের ভিতর চালু করে দেন, দেখেন ওই ঘরের ভিতর আল্লাহর রহমত এবং শান্তি বর্ষিত হবে। যতদিন পর্যন্ত তোমার ঘরে কোরআন তেলাওয়াত চলবে না, নামাজ চলবে না, জিকির চলবে না, ততদিন ওই ঘরের ভিতর আল্লাহর রহমত শান্তি বর্ষিত হবে না। কারণ আল্লাহ বলছে সূরা রাআদ আয়াত নম্বর 28, আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যেই কলবের ভিতর আল্লাহর স্মরণ আছে, আল্লাহর জিকির আছে, ওই কলবের ভিতর শান্তি আছে। জোরে কোন সুবহানাল্লাহ। এখন আমাদের তো সেটা নাই। অনেক মানুষ দেখবেন টুপি মাথায় দিয়া ফজরের নামাজ পড়া কোদাল একটা কান্দে নিয়ে চলে গেছে ক্ষেতের আলে। ক্ষেতের আলিতে ক্ষেতটা সমান করতে গিয়ে ক্ষেতের আলটা কাটে সাইডে আর একজনের ক্ষেতের ভিতরে আধার ঢুকে গেছে। কথা বোঝেন নাই? আর একজনের ক্ষেতের ভিতরে আধার ঢুকে গেছে। ক্ষেতের আল 3 বেকা। আবার জোহরের নামাজের আজান দিছে, কোদাল ফালাতে দৌড় দিয়ে মসজিদের সামনের কাতার এসে কয় কাতার সোজা করো নইলে নামাজ হবো না। কথা কি বুঝতে পারছেন? ক্ষেতের আল যে সোজা করা লাগবে এটা বোঝে না। ক্ষেতের আল সোজা করে না করিয়া মসজিদের কাতার সোজা করবে গেছে। এরকম মুসল্লি আছে না নাই? এই কথা কোন না গিয়া
নিজের বাপ মা অসুস্থ হয়ে ঘরে পড়ে থাকে, চিকিৎসা করতে পারে না। শ্বশুর শাশুড়ি অসুস্থ হইলে কয় শ্রীমঙ্গল মৌলভী বাজার সবচেয়ে ভালো ক্লিনিক কোথায় আছে সেইখানে যা। কি কথা কন না কে? আয় শুধু কাগজ দিতে হবে, আসে না নাই? আওয়াজ আল্লাহ করছে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার মা বাবাকে ইহসান করো, মা বাবাকে দয়া করো, তাদেরকে ভালোবাসো। আজ কিছু সন্তান আছে বাপ মা বাচ্চা থাকতে ভাত দিতে পারে না, বাপ মা যখন মরে যায় তখন সারা গ্রামের মানুষকে গরু জবাই করে খাওয়ায়। আছে না নাই? এই ভাই আপনারা বিচার করবেন, এই মুরব্বী আপনি বলেন, সত্য কথা বলবেন। যেই সন্তান বাপ মা বাচ্চা থাকতে ভাত দেয় না, কাপড় দেয় না, ওই সন্তানের বাপ মা যখন মারা যায় সারা গ্রামের মানুষকে গরু জবাই করে উট জবাই করে খাওয়াইলে কোনো লাভ হবো? আর কথা কন না কে? আমি যতটুকু ছোট্ট মানুষ, আমি যতটুকু হিসাব করলাম, তুই বাপ মায়ের বাচ্চা থাকতে ভাত দেশ নাই, কাপড় দেশ নাই, তারা মরার পরে তুই যেই টাকা খরচ করে সারা গ্রামের মানুষকে খাওয়াইছোস, ওই টাকা দিয়ে তোর বাপ মায়ের চিকিৎসা করলে আরো 2 বছর বেশি বাঁচবে। কি কথা ঠিক আছে? যেই সন্তান বাপ মাইকে দেখতে পারে না, পছন্দ করে না, চিকিৎসা করে না, ভাত দেয় না, কাপড় দেয় না, ওই সন্তান বাপ মা মারা গেলে যখন গরু জবাই করে সারা গ্রামের মানুষকে দাওয়াত দিব, ওর দাওয়াত আমরা চাই না। কথা বল। যেই ইমাম সাহেব এই দাওয়াত খায় আর আত্মা বলে দোয়া করে, ওর ভিতরে ভেজাল আছে। কি কথা বল ঠিক কিনা? এরকম করা যাবে? বাপ মায়ের কষ্ট দেওয়া যাবে? বাপ মায়ের কষ্ট দেওয়া যাবে না। শুধু ওয়াজ শুনলে হবে না। বাপ মা অসুস্থ হয়ে ঘরে পড়ে রয়েছে, ছোট ভাইরে ফোন দিছে যে ভাই আব্বা তো আর কথা কইতে পারতেছে না, কয় এক কাজ কর, গ্রামের ডাক্তার আছে ওর কাছ থেকে ওষুধ নিয়ে দে, ঠিক হয়ে যাবে। আর শ্বশুর শাশুড়ি যদি অসুস্থ হয়, শালি একটা ফোন লাগায়, হ্যালো দুলাভাই, আম্মা অসুস্থ, তাড়াতাড়ি যা, শ্রীমঙ্গল মৌলভী বাজার যা, সবচাইতে ভালো ক্লিনিক, যত টাকা লাগে আমি আছি। কতক্ষণ না গে? ফকিন্নির পোলা এখন মাস্তানি, বড় লোকি বাপ, কতক্ষণ না গে? আর নিজের বাপ মা অসুস্থ হলে টাকা বের হয় না, হাসপাতালে খবর হয় না। কতক্ষণ? এর একটা কারণ কি? শালি ফোন দিছে। কি দিছে? শালি ফোন দিয়া সুন্দর করে ডাক দিছে। আবার শালি বাড়িতে আসলে আদর করে, কথা বোঝেন নাই? মানে বইয়ের সাথে শালি আপন হয়। বাড়িতে আসলে শালি মাথা টিপে দেয় আর গুনগুন করে কানের কাছে গান গায়, রঙিন সুতা রঙিন জামা মালা দেয় পুতির, শালির না দেখলে দুলাভাই হয় অস্থির। নাউজুবিল্লাহ গান আছে না নাই? তোমার যদি মন চায়, আমার কথা যেটা অন্যায় সমাজে সেটা তুলে ধরতে হবে, এটা অন্যায়, এটা করতে দেওয়া যাবে, যেটা ন্যায় সেটা করতে হবে। তোমার যদি মন চায় একটা ধর্মীয় গান গাও, নামাজ পড়ো রোজা করো, করো রে জিকির, মুর্শিদ রে না দেখলে মুরিদ হয় অস্থির। কি ঠিক আছে নি বন্ধুরা রে? আমার ধীরে ধীরে মূল আলোচনায় আসব। এইবারে বিলাল রে, কই বিলাল রে, ও বিলাল কালেমা সারবি নাকি জীবন দিবি? বিলাল কই মুনিবের বেটা মুনিব, আমি বিলাল জীবন দিতে পারবো গো, কিন্তু কালেমা ছাড়তে পারবো না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কি কালা কালাইলা দয়াল রে, ও দয়াল খেলা চমৎকার, না পাকে বানাইয়ার মানুষ সাজাইলাম আজার রে। কি খেলা খেলাইলা দয়াল রে, তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। তুমি কাউরে দিলা 10টা সন্তান, রাখার জায়গা নাই, কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। তুমি নির্দোষীর রাখো দয়াল ভবের জেলখানায়, হাজার দোষ করিয়াও কেহ করে সর্বদায়, নদীর কুল ভাঙে ও কুল গড়াও, এ কি তোমার খেলা?
সকাল বেলার দনি ফকিরা করো সন্ধ্যা বেলায় রে কি খেলা খেলাইলা দয়াল রে আল্লাহু আকবার। আর বিলালের ঘটনায় আমরা কম বেশি জানি রে ভাই। এই বিলাল রে এত কষ্ট দেওয়া হয়, আমি কথা সংক্ষিপ্ত আকারে মূলটা টাইম দিয়ে যাই। এইবার বিলাল রে এমন কষ্ট দেয় রে ভাই, সারাটা দিন বিলালের গায়ে আঘাত করা হয়। সন্ধ্যা বেলায় বিলাল রে রুমের ভিতরে বন্দি কইরা উমাইয়া কই বিলাল রে কালেমা যদি না সারো রে বিলাল তোমারে খাউন দেওয়া হইব না। ঘরের ভিতর মাইরা দিছে তালা, সারাটা রাত থাকছে। বিলাল রে আবার সকাল বেলা বের কইরা বিলালের গলায় রশি মাইরা রে আমার উত্তরসূরি এলাকাবাসীরা বিলালের গলায় রশি মাইরা মরুভূমি বালির ভিতর দিয়া টানে, লোহার বর্ম পাড়াইয়া বিলাল রে উত্তপ্ত রোদের ভিতর রাইখা দেয়। এত কষ্ট দেয় তারপরও বিলাল কালেমা ছাড়ে না রে বন্ধু। এই কালেমার মজা কেমন ভালো করে শুই না নাও। এইবার উমাইয়া কই বিলাল রে ও বিলাল জীবন দিবি না কালেমা ছাড়বি? বলে মুনিবের বেটা মুনিব গো এই কালেমার ভিতর কি মজা জানেননি? জীবন দিতে পারবো তবে ইমান দিতে পারবো না, কালেমা ছাড়তে পারবো না। এইবার মুনিবে যাইয়া রে ভাই খরমের জুতা পইরা বিলালের বুকের উপর দাঁড়াইয়া গো চাবুক দিয়া এমন আঘাত করে রে ভাই। আরে লোহার কর্ম পরাইয়া বিলালের পিঠের উপর সাগ দেওয়া হয়, কষ্ট করে পুরাইয়া বিলাল রে উপরে শোয়া রাগেছে রে পিঠের নিচে পুইরা বিলালের গোস্ত গুলো পুইরা রক্ত বের হয়। বিলালের গোস্ত পুইরা রক্ত বের হয় রে বন্ধু। সেই রক্ত দিয়া রে ভাই আগুন নিভা যায়। এমন একটা আগুনের গোলা ছিল রে যে আগুনের গলাটা বিলালের চামড়া পুইরা রে ভাই গোস্ত পুইরা হাড্ডির ভিতরে লাইগা গেছে। বিলালে কান্দার কই মুনিব ও মুনিব গো আপনি বুকের উপর দাঁড়াইছেন, আমার নিচে তো আগুন লাইগা মুনিব গো আমার পিঠের গোস্ত গুলো পুইরা গেছে। উমাইয়া কই বিলাল রে ও বিলাল কালেমা না ছাড়লে আমি তোমারে ছাড়তে পারবো না। এই মহিলা গলার উপরে একটা চাপ মাইরা দিছে পা দিয়া রে অমনি ভাবে বিলালের জিহ্বাটা টাস করে বের হয়ে গেছে। মুনিবি এইবার বিলালের জিহ্বা ধইরা কই বিলাল রে ও বিলাল এখন কি করবা? বিলাল ইশারা দিয়া বুঝাই কুল হুয়াল্লাহু আহাদ কুল হুয়াল্লাহু আহাদ কুল হুয়াল্লাহু আহাদ। ও মুনিব আমি শুধু আল্লাহর জিকির করব, আমার নবীর দরুদ পড়ব। এইবার মুনিব কই বিলাল রে ও বিলাল যেই জিহ্বা দিয়ে আল্লাহর জিকির করো এই জিহ্বা আমি রাখতে দেব না, এই জিহ্বাটা আমি পুরাইয়া দেব, তাইলে তো তুমি জিকির করতে পারবা না। এই বইরা জিহ্বাটা লোহার করা ঢুকাইয়া দিছে রে জিহ্বাটা পুরাইয়া দিছে। বিলালের চোখ ভরা পানি বুক ভরা ব্যথা রে ভাই। এত কষ্ট দেয় বিলাল রে তারপরও কালেমা ছাড়ে না। হাত বান্ধা পালাইছে পা বান্ধা পালাইছে বিলাল রে আগুনের ভিতরে ফালাইয়া দেয়। আমার মুরব্বি বাবারা এত কষ্ট দেয় বিলালের সারা দিয়া বোঝায় আল্লাহ হাত বাঁধছে পা বাঁধছে জিহ্বাটা পুরাইয়া দিছে। আমার মন থেকে মালিক তোমারে ডাকি উলহু আল্লাহু আহাদ আর এত জিকির করে রে ভাই। এই খবর আমার নবীর দরবারে চইলা যায়, আমার নবীর কানে চইলা গেছে রে। আমার নবী কয় সাহাবীরা রে তাড়াতাড়ি আমার পাগলটাকে উদ্ধার করতে হইব, আমার পাগলটারে আমার কাছে দিয়া যা। আমার
আমার নবীর সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমরা যদি চাই আমাদেরকে দিবে না, কারণ আমরা কালেমা পড়েছি। আরে এমন একজন ব্যক্তির পাঠানো হয় আমার নবীর চাচারে ভাই, তার মাধ্যমে আনা হয়। কথা সংক্ষিপ্ত করে আমি টান দিয়ে যাচ্ছি, ভালো করে শুনে নাও। আমার নবীর সাহাবী বিলাল রাদিয়াল্লাহু আনহু ঘরের ভিতর আয়েশা রে ভাই, ঘুমের ঘরের সময় বিলাল কোরআন তেলাওয়াত করে। অন্যান্য সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, বিলাল কোরআন তেলাওয়াত করে ঘুমানোর সময়, আর কোরআন তেলাওয়াতের আওয়াজে তো আমরা ঘুমাইতে পারি না। আমার নবী কয় সাহাবীরা রে, আমার বিলাল রে ডিস্টার্ব কইরো না, যেমনে পারো ওরে পড়তে দাও। আমার বিলাল কালেমা পড়তে গিয়া কত কষ্ট করছে জানোনি? আমার বিলালের পিঠের চামড়া পুইরা গেছে গো, গোশত পুইরা গেছে গো। আমার বিলাল রে এত কষ্ট দিছে, আর বিলাল রে কান্দায়ও না, কান্দায়ও না ও নবীজি, বুকে নাও আমায়, কান্দায়ও না ও নবীজি, বুকে নাও আমায়। কিছু চাই না, শুধু মাত্র তোমায় আমি চাই। হায় হায়, কিছু চাই না, শুধু মাত্র তোমায় আমি চাই। আমার নবী বিলাল রে এত ভালোবাসে রে, আমার নবী কয় আমি মিরাজে গিয়া বিলালের পায়ের আওয়াজে পাইছি। আমার মুরব্বী বাবারা, এই বিলালের ঘটনাটা শুনে নাও। আল্লাহ কয় জিবরাইল, ও জিবরাইল, যা 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 আমার বন্ধু নবীরে জানায়া দে, বিলাল সব কাজ করছে গো, কিন্তু বিলাল তো বিয়া করে নাই, আমার নবীর সুন্নাত আদায় করে নাই। বিলাল সব কাজ করেছে, বিলালের সব আমল ঠিক আছে রে, কিন্তু বিলাল তো বিয়া করে নাই, বিলাল তো অপরাধী হয়। ও মায়ার নবীজি, বিলালের সব ঠিক আছে, কিন্তু বিলাল তো আপনি নবীর সুন্নাত আদায় করে নাই, বিয়া করে নাই। আমার নবী কয় ঠিক আছে, বিলাল রে বিয়া করাবো। জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনার বিলাল তো এটা অপরাধী কইরা পালাইছে। নবী গো, নবী গো, এই হিসাব তো বিলালের দিতে হইব। আমার নবী কয় জিবরাইল, আমার বিলাল রে আমি নবী বিয়া করাবো। জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এখন বিলাল রে বিয়া করাইবে রে কবে? বিলালের তার সময় নাই, বিলালের তার সময় নাই, বিলালের তো মরণের সময় আইসা গেছে। বলে বিলালের মরণের সময় কেমনে আইলো? জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আর মাত্র 7 দিন পরে বিলালের মরণ হইয়া যাইব গো, বিলালের মরণ হইব। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মরণ নামক ফল খাইতে হইব। হঠাৎ আগে দিনে আজরাইল আই ফাঁসি দিব রে আমার গলে, শেষ করিব আমারই জীবন, পাগল ময়ন হঠাৎ আগে দিনে আজরাইলে ফাঁসি দিব রে আমার গলে, শেষ করিব আমারই জীবন, পাগল ময়ন। তুই মরিলে সঙ্গের সাথী পাইবি না একজন, পাগল মন একবার বাবলি না রে তোর হইব রে মরণ, পাগল মন একবার বাবলি না রে তোর হইব রে মরণ। বন্ধু বান্ধব আছে যত, আই জানা যায় আসিবের শত, শেষ করিব আমারই দাপন, পাগল ময়ন। বন্ধু বান্ধব আছে যত, জানা যায় আসিবের শত, শেষ করিব আমারই দাপন, পাগল ময়ন। তুই মরিলে সঙ্গের সাথী পাইবি না একজন, পাগল মন একবার ভাবলি না রে তোর হইব
রে মরণ পাগল মন একবার বাবলি না রে তোর হইব রে মরণ এইবার আমার মুরব্বি বাবা সিরা ও সোনার যুবকের দলেরা ভালো করে শুই না নাও রে ভাই জিবরাইল কয়া রাসূলুল্লাহ নবী গো বিলালের তার সময় নয় বিলালের মরণের সময় কাছায়া গেছে আমার নবী কয় জিবরাইল এই যে সময় পাইলাম গো এই সময়ের মধ্যে আমি নবী বিলাল রে বিয়া করাইতে চাই আমার নবী সাহাবীদের ডাক মারছে সাহাবীরা রে ও সাহাবীরা ও আবু বকর ও উমর ও উসমান কে কোথায় রেলা তাড়াতাড়ি আয় আমার পাগলটার বিয়া করাইতে হইব আমার নবী কয় আবু বকর ও আবু বকর রে আর দেরি কইরো না আমার পাগলটারে বিয়া করাইতে হইব তাড়াতাড়ি যাও আমার পাগলটারে বিয়া করাইতে হইব আবু বকর রে আমার নবী খবর দিছে রে আবু বকর যায় ওমর যায় উসমান যায় চারদিকে সইরা পড়ছে গো নবীর সাহাবী হযরতে বিলাল রে বিয়া করাইব কোন মেয়ে রাজি আছো হযরতে বিলাল রে বিয়ে করতে পারবা এইবার চারদিকে যখন খবর সইরা গেছে রে আমার রহমাতাল লিল আলামিন নবী মুস্তাব মাইরা দিছে এই খবর পাইয়া ডাইনে যত মেয়ে ছিল সবাই পাগল পাড়া বামে যত মেয়ে ছিল সবাই পাগল পাড়া সামনে যত মেয়ে ছিল সবাই পাগল পাড়া পিছনে যত মেয়ে ছিল সবাই পাগল পাড়া চারদিকে খবর সইরা গেছে রে মেয়ে একটা নয় দুইটা নয় দুই দিনের ভিতরে একটা নয় দুইটা নয় রে ভাই শত শত হাজার হাজার মেয়ে হাজির হয়ে গেছে এইবার আমার নবীর কাছে আবু বকর মুস্কি মুস্কি আসে আর কয়া রাসূলুল্লাহ নবী গো আপনি নবী বলেছেন বিলাল রে বিয়া করাইতে ও মায়ার নবী গো একজন নয় দুইজন নয় গো নবী হাজার হাজার মানুষ আজকের মজলিসে হাজির হয়ে গেছে ও গো মায়ার নবী গো তুমি আমার হইও গো কান্ডারি ও গো মায়ার নবী গো তুমি আমার হইও গো কান্ডারি ও গো মায়ার নবী গো তুমি আমার হইও গো কান্ডারি নিদান কালের বন্ধু গো নবীর দ্বারা একবার সামনে সালামের মতো দেখার লইতাম জীবনে ও গো মায়ার নবী গো সালামের মতো দেখার লইতাম জীবনে ও গো মায়ার নবী গো সালামের মতো দেখার লইতাম জীবনে ও গো মায়ার নবী গো সালামের মতো দেখার লইতাম জীবনে আমি হইলে তোমার গো নবী তুমি বইতা আমার তুমি বিনে শ্রীমঙ্গল বিলাইখে আছে আমার আমি হইলে তোমার গো নবী তুমি বইতা আমার তুমি বিনে মৌলবী বাজারে কে আছে আমার চাই না আমি সাথে
কারে লইতাম জীবনে ও গো মায়ার নবী গো জনমের মতো কারে লইতাম জীবনে চিকার মেরে কন্যা আল্লাহু আকবার আবু বকর কয়া রাসূলুল্লাহ নবী গো আপনি নবী বিলাল রে বিয়া করাইতে চাইছেন গো নবী একটা নয় দুইটা হাজার হাজার মেয়ে পাগল হয়ে গেছে আমার নবী বিলালের দিকে তাকাইবে বিলালে মুস্কি মুস্কি হাসে আমার নবী কই বিলাল তুমি কেন হাসো বিলাল কয়া রাসূলুল্লাহ নবী গো নবী গো নবী গো আমার দেখে ভাই পছন্দ করে না গো নবী আমার ঠোঁটটা মোটা আমার নাকটা চ্যাপ্টা আমার মুখটা কালো ইয়া রাসূলুল্লাহ নবী গো এই জগতে আমার কেউ পছন্দ করে না আপনি নবীর বুকের ভিতরে আমার স্থান দিয়েছেন নবী গো আপনি নবী আমারে ভালোবাসে বুকে ঠাই দিয়েছেন গো নবী এই জন্য আমি বিলাল ভালোবাসা পাইছি ও মায়ের নবী গো আপনি নবী যদি শাফায়াত না কইরা আমারে জান্নাতে নেন আমি বিলাল কালো মানুষ আল্লাহর জান্নাতে যাইতে পারবো না আপনি নবী যারা এই জগতে আমার আপন বলতে কেউই নাই এইবার আমার নবী কই বিলাল রে রাসূলুল্লাহ নবী গো আমি আমার মতো কালো মানুষটারে কে বিয়া করবে আসে না আমার নবী কই আবু বকর ও আবু বকর হাজার হাজার কে পাগল হইছে আমার বিলালের হায়াত আছে মাত্র 5 দিন এই 5 দিনের মধ্যে খবর দাও এইবার আবু বকর এই সাকতবাসী নবীর সাহাবী বিলালকে তারা বিয়া করতে চাও আমার হাজার মেয়ে হাত দিয়েছো ভালো করে শুনে নাও বিলালের হায়াত আছে মাত্র 5 দিন 5 দিন পরে বিলাল মারা যাইবে 5 দিনের জন্য তুমি রাজি আছো বিলালকে বিয়ে করতে পারবা বিয়ে করতে পারবা একটু পরে তাকায়া দেখে আমার নবী ডাকে বারিশে আলী রে আলী তাড়াতাড়ি আমার পাগল বিয়া বিয়া হইব একটা মেয়ে পালাস করবা শহরের